ভরতপুরে টোটো কেনার সময় পাকা রশিদ না নেওয়ায় বিপদের চালকরা। রেজিস্ট্রেশন করতে গেলে গুনতে হবে কম বেশি 17,000 টাকা। টোটো রেজিস্ট্রেশন করতে গেলে অনেককে গুনতে হবে কম বেশি 17,000 টাকা। এমন নির্দেশ পেয়ে মাথায় হাত চালকদের। টোটো কেনার সময় দোকান থেকে পাকা রশিদের বদলে কাঁচা রশিদ নেওয়ায় এই সমস্যা বলে জানা গিয়েছে। কারণ রেজিস্ট্রেশন করতে গেলে জিএসটি দেওয়া রশিদের প্রয়োজন। তাই ভরতপুর 1 নম্বর ব্লকের হাজারের বেশি টোটো চালক চরম সমস্যায় পড়েছেন। সম্প্রতি ভরতপুর 1 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশন শিবির চলছে। বিভিন্ন দিন বিভিন্ন পঞ্চায়েত ধরে চলছে এই শিবির। ভরতপুর 1 নম্বর ভিডিও দাওয়া শেরপা বলেন, শিবিরে আরটি অফিস থেকে আধিকারিক এসে টোটো রেজিস্ট্রেশন করছেন। সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে 1650 টাকা রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তবে যাদের কাগজপত্রে ঠিক নেই তাদের ক্ষেত্রে খরচটা বেশি হতে পারে। সেক্ষেত্রে চালকদের বলা হচ্ছে সংশ্লিষ্ট শোরুম থেকেও তারা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। এদিকে শিবির শুরুর পরে চালকদের মাথায় হাত। চালকদের অভিযোগ, অনেকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে গেলে 17,000 টাকা লাগতে পারে বলা হচ্ছে। টোটো চালক রমজান শেখ বলেন, দিনের শেষে 200 টাকা রোজগার করে বাড়ি ফিরতে হয়। এমন অবস্থায় 17,000 টাকা আমাদের কাছে বিশাল ব্যাপার। কি হবে তাই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছি। অপর চালক রমেশ শেখ বলেন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রশাসন দ্বিচারিতা শুরু করেছে। কারণ 1650 টাকায় কাজ হলেও কারো 17,000 টাকা বা তার বেশি লাগবে বলা হচ্ছে। এই কারণে আমরা কেউ খুঁজে পাচ্ছি না কাগজ। যদিও ওই ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টোটো কেনার সময় অনেক চালক পাকা রশিদ না নেওয়া এই সমস্যা তৈরি হয়েছে। যারা হাতে লেখা কাগজ রশিদ টোটো কিনেছিলেন তাদের জিএসটি দেওয়া ছিল না। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে গেলে জিএসটির সঙ্গে রেজিস্ট্রেশন দিতে হবে, যে কারণে বিষয়টি 17,000 বা তার থেকেও বেশি হচ্ছে। এদিকে বুধবার বিকেলে এলাকার টোটো চালকদের নিয়ে একটি সভা করা হয় তৃণমূলের INTTUC পক্ষ থেকে। ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয় মাঠের ওই সভায় হাজির হয়েছেন টোটো চালক সহ স্থানীয় নেতৃত্ব। সেখানে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সহকারী সভাপতি আব্দুল বারী বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করে বিষয়টি জানানো হচ্ছে না। রেজিস্ট্রেশন করার ফলে টোটো চালকরা কি কি সুবিধা পাবেন সেটাও জানানো হচ্ছে না। কেউ ঋণ নিয়ে টোটো কিনেছেন, কেউ আবার স্ত্রীর গহনা বিক্রি করে টোটো কিনেন। এমন অবস্থায় এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে গিয়ে বিপাকে পড়েছেন চালকরা। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে দরবার করা হবে। কয়েক হাজার টোটো আছে যে সেই টোটো চালিয়ে তাদের পরিবারের যাতে সচ্ছলতা আসে সেই চেষ্টাই তারা করে। তো বর্তমানে টোটো রেজিস্ট্রেশন নিয়ে এটা বিভ্রান্ত তৈরি হয়েছে এবং সেই বিভ্রান্ত যাতে না থাকে সেই জন্য আমাদের এখানকার বাড়ি ভাই, যিনি জেলার আমাদের নেতা, এখানে INTTUCর আগের সহসভাপতি, তিনি এখানে উপস্থিত আছেন এবং তার নেতৃত্বে এই সমস্ত টোটো চালক আজকে এখানে হাজির হয়েছিল। তো সেই টোটো চালকদের মুখ থেকে তাদের যে সমস্যার কথা, সেই সমস্যার কথা আমরা শুনলাম এবং আমরা এই মুহূর্তে শুনলাম আমাদেরকে যে কমপ্লেন দিলে টোটোওয়ালারা, তাদের কমপ্লেন মোতাবেক আমরা তাদেরকে ডেকে একটা বসলাম। আমাদের বর্তমান টার্জেন সাহেব আছে এখানে, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে বিডিও এবং ওসিদিকে বলা টাকা কত, এবার 18,000 না 1800 না 1600 না 1000 তার দায়িত্ব নেবে। দ্বিতীয় কথা, আমরা এই টোটোওয়ালাদিকে যে কোনোভাবে সব দিক থেকে সাহায্য করার মতো জায়গা খুঁজে বের করে দেবো। এবং কোতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।